মনে করবেন আপনি যেটা ভুল করতেছেন সেটা দ্বিগুণ বেগে বিজিএমের উপর আসতেছে। আপনি যেটা ট্যাকেল দিতে পারতেছেন না, কোনোভাবে একটা রং ট্যাকেল দিচ্ছেন, এটা আমার কাছে দ্বিগুণ বেগে আসতেছে। আপনি যতটুকু ব্যাগে দিয়েছেন ঠিক ডাবল কোর্সে আমার কাছে আসতেছে। আমি তাহলে প্রথমে সৌদি বলতেছি, অথবা ভাই বসেন, ঠিক আছে ব্যাপারটা আমি দেখতেছি, নতুবা আপনাকে ফোন দেওয়ার নাম ধরে মোবাইলটা গিয়া করে আপনার কলটা কেটে দিয়ে আপনাকে একটু বকাশোনা দিচ্ছি, মানে হ্যাঁ আমি দেখতেছি ও এরকম করতে পারে না, এটা মানে অবস্থা আপনাকে কল দিই না। অথবা রুমেটকে মানে ইয়া করতেছি, এই যে নিজেকে একটু সাবসাইড করতেছি, কারণ আমার উপরের জায়গাগুলো কিন্তু এরকম প্রত্যেকটা কোম্পানি। কথাটা কি বলছেন, আমার যে পাশের জায়গাগুলো আছে এই পাশে ওদের কিন্তু সেলসের কোনো দরকার নেই। কথাটা বুঝছেন, এটা ওদের হেডে কোনো ওটা ওদের সেলস, কিন্তু আমার অ্যালং উইথ দ্য সেলস ইস্যু না, একমাত্র এমডি স্যার ছাড়া। এমডি স্যারের কিন্তু সেলস দরকার, কারণ ওনার কি দরকার, টাকা দরকার। ওনার সব প্রকার মানে বেতন বলেন, এটা বলেন, ওটা বলেন, সব কিছুর জন্য এমডি স্যারের কিন্তু টাকা দরকার। বাট অন্যান্য পাশাপাশি যে ইয়েগুলো আছে, যে ফাংশনাল ডিপার্টমেন্টগুলো আছে, এরা সকালে আমার থেকে লিখে আজকে এত টাকা আসবে, এত টাকা সেল হবে, না হলে সন্তুষ্ট না হলে তাহলে এই ওরা ওইটা বলার পরে আমি যখন একটা পডকাস্ট মনে করতেছি, তখন ওইটার বেসিসে তারা টাকা পয়সা যাকে যেটা দেওয়ার একটা মনে থেকে একটা প্রিপারেশন ওরা নেয়। নিয়ে তো আর ওরা ভারী করে নিয়ে যাচ্ছে না, যাকে যাকে যেটা করার, যেটা যেভাবে ফাংশনাল কাজগুলো করার করতেছে। এখন টাকা পয়সার চেয়েও মানে একটা কথা কি, হেড অফিসের যেইবার যারা কাজ করে এর মধ্যে একটা ফিও, যেহেতু এমডি স্যারের সংস্পর্শে থাকে, মানে ওরা নিজেদেরকে স্বাভাবিকভাবে, অত্যন্ত স্বাভাবিকভাবে মানে ফিল্ডের সবার থেকে একদম সাজে দেয়, সেও মনে করে যে আমি ফিল্ডের যে কোনো লোক থেকে বড়, একটু পাওয়ারফুল, একটু পাওয়ারফুল। কথাটা কি বুঝছেন, একদম যে কোনো লোক থেকে, যে ফিল্ডের ফ্যাক্টরির যে কোনো লোক থেকে আমি একটু বড় অবস্থান থাকি, আমি একটু যেহেতু এমডির কাছাকাছি থাকে, এটা আসলে একটা পাওয়ার। কথাটা কি বুঝছেন, আমরা যখন অন্যান্য প্রতিষ্ঠানেও কাজ করেছি দেখলাম যে মনে করেন সাপোজ যে আপনার এই মাসে সেল কালেকশন কমেছে, অথবা ওনারা কোনোভাবে বুঝতে পারলো যে এই মাসে ফিড ডিভিশনের অবস্থা ভালো না, অনেক সময় মানে ওদেরকে কফি দিলে আমাদেরকে রংসা দিত, অনেক সময় চাও পাইতাম। আবার কালেকশন ভালো থাকলে অথবা কার্যক্রম সব ভালো থাকলে অন্যরা রংসা পাইতো, আমরা কফি পাইতাম। কথাটা কি বুঝছেন, যখন অনেকগুলো কনসার্ন একসাথে থাকে, কথাটা কি বুঝছেন। সুতরাং যে ভালো করলে এটা প্রভাব হেড অফিসেও করবে, ফ্যাক্টরিতেও করবে, ওই যে সাইও করবে। বলবো যে বকুল স্যার, ইদানিং বকুল স্যারকে দেখতেছি না, মানে একটু সেল কালেকশন ভালো হয়েছে। কথাটা বুঝছেন, না না হলে বলো যে এই বকুল স্যার যতটুকু না সুন্দর, ও ওয়ার্কলেস, কোনো কাজ করে। কথাটা বুঝছেন, আপনি একটু ডাউন হন, এগুলোই আসে। তাহলে ওই জায়গাগুলোতে আমি যুগের পর যুগ, অথবা এই যে 20-21 বছরে হেড অফিসে কাজ করা, কিন্তু এটা প্রত্যেকটা কোম্পানিতে একই দশা। কথাটা কি বুঝছেন, মানে একই দশা, একই ইয়া। আবার আরেকটা কথা কি, মানে এটা জাস্ট আমরা এখানে যতটুকু রিনিউমারেশন নিয়ে কাজ করতেছি, মানে হেড অফিসে যারা আপনাকে ধমকাচ্ছে, কাজ করতে বলতেছে, আপনি কি জানেন তাদের অনামিয়াম কিন্তু আপনার অর্ধেক অনেক, মানে আপনি যা পান তার অর্ধেকও পায় না, অথচ আমাদেরকে খবরদারি যে করতেছে না। এটা কোন কাইন্ড অফ, এটা আমি কাউকে ছোট করে দেখতে বলতেছি না। তাহলে কি হলো, মানে টোটাল একটা কোম্পানি আসলে সেলস অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্টের উপর চলে, এবং সেলস অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্টের উপরেই অবস্থান করে সবার অবস্থান। আপনার অবস্থান দুর্বল হলে মনে করবেন যে এমডির অবস্থানে কি ব্যাগ খুলে পড়ে যাবে, আর আপনার অবস্থান শক্ত হলে, যেদিন আপনার অবস্থান শক্ত এদিন এমডি ছাড়া শক্ত। কথাটা কি বলছেন, কাউকে হোয়াট এভার ইট ইজ, আমি সাবের যে কোনো একটা লোককে 8,000 টাকা দেওয়ার পরে একটা লোককে নর্মালি আমি 10 লাখ টাকা দেওয়ার কথা, ওকে আমি 20 লাখ টাকা দিয়েছি।
মানে জাস্ট কথাটা কি বলছেন, ওকে আমি টাকা দিয়েছি, কত কালেকশন দিয়েছি 20 লাখ টাকা দেওয়ার পরে উনি এমডি স্যার পেশা মানে টাকা তো সকালে বলছিলেন 10 লাখ দেবেন, 20 লাখ দিলেন যে কয় না টাকা আসছে যে, মানে এমডি স্যারের ওই মুডটাই কি হয়ে গেছে, মুডটাই চেঞ্জ হয়ে গেছে, কথাটা বলছেন স্টাইলটাই চেঞ্জ হয়ে গেছে কথা বলা। যে তাহলে কথাটা কি এখন, তাহলে এই ধরনের ফিলিংস দেখেন, আপনার একটা কালেকশনের উপর এমডি স্যারের ফিলিংসটা মানে ডিলার অথবা ডিলারের ফিলিংস, সাপ্লায়ারের ফিলিংস এটাও চেঞ্জ হয়ে যায়। আমরা কিন্তু আপাতত ওই জায়গায় যাচ্ছি না, বাট আপনি যতটুকু, আমি বলতেছি আপনি ইন্ডিভিজুয়াল অ্যাজ এ ম্যান হিসেবে স্পটে যতটুকু ট্যাকেল দিতে পারতেছেন, আমার মূল প্রশ্নে আসি, আজকে কথাগুলো শুনে স্পটে আপনি ফার্স্ট ইস্যুতে যে সমস্যাটা হচ্ছে সেটা প্রথম যেভাবে ট্যাকেল দিচ্ছেন, আপনি সেই জায়গায় যদি 80% ট্যাকেল দেন, দেয়ার ইজ এ নো ডিফারেন্স, এটা কোনো প্রভাব আসবে না। আর আপনি যদি হাল ছেড়ে দেন, কথাটা কি বলছেন, হাল ছেড়ে দেন দিয়ে বলেন যে এটা তো আমি চাকরি করি ভাই, অফিস যাই, আপনার আর কিছু করা লাগতেছে না, শুধু বলবেন যে কি ভাই আমি তো চাকরি করি, বিষয়টা কে জানে, অফিস জানে, ঊর্ধ্বতন যারা ম্যানেজাররা আছে এরা জানে, তাহলে সারে সর্বনাশ করেছে। কথাটা কি বলছেন, সারে সর্বনাশ করেছেন যে কি, আপনার টেরিটরি ইস্যুতে, আপনার ডিলার ইস্যুতে আমি কিন্তু প্রতি মিনিটে আপডেটেড না, কার জ্বর উঠলো কার জ্বর উঠলো না, কে আজকে কোন তরকারি দিয়ে ভাত খাইলো, তার মুখ ভালো না, বউর সাথে ঝগড়া লাগছে, ইউ নো বাট আই ডোন্ট নো। কথাটা কি বলছেন? সুতরাং আমার ডেলিভারিগুলো আপনারা যেভাবে মনে করেন বলতেছেন, স্যার ডিলারদের সাথে যেমন বলবেন, স্যার একটু কথা বলেন, এখন আমি ওনাকে ওই অবস্থায় কোনটা জিজ্ঞাবো আগে, মানে কোন পয়েন্ট থেকে শুরু করবো, বাট আই এম নট আপডেটেড। কারণ আমি যদি আপনার সাথে আগে 2 মিনিট ও কী অবস্থায় আছে 2 মিনিট একটু কথা বলতাম, তাহলে হয়তো আমি ওকে ডেলিভারিগুলো কীভাবে দেবো সেভাবে দিতে পারতাম। কথাটা কি বুঝে গেছে? আবার যেমন মনে করেন অনেকেই বিরক্তিকর অবস্থায় থাকলে অথবা বিব্রতকর অবস্থায় থাকলে, ভাই কেমন আছেন, ভালো, বাসা সবাই ভালো, এগুলো অনেকটা বোধের উপর বিস্ফোরণের মতো লাগে। মানে যখন ও কি অবস্থায় থাকে, একটু আগে আপনি কথাটা কি টেম্পার্ড আছে, ভাই কি বলবেন বলেন তো, তখন আমি বুঝতে পারি যে হি ইজ ইন টেম্পার্ড। তাহলে কি ভাই, আবারও সেই জায়গায় যে ইউ আর দ্য মেইন সোলভার অফ দ্য সলিউশন। কথাটা কি বলছেন, আপনার কাছে কিন্তু প্রত্যেকটা ডিলারে কি পজিশনে চলবে সেই অনুমোদন পত্রটা তানভীরের কাছে থাকলেও অলিখিতভাবে সেটা কার কাছে, আপনার কাছে। অলিখিতভাবে হোক, লিখিতভাবে হোক, মোবাইলে ফটোকপি করে হোক, আপনার যে যতগুলো ডিলার ততগুলো পলিসি আপনার মোবাইলে থাকা উচিত, আমার কোম্পানি থেকে কী পলিসি আপনার আছে। তাহলে কিন্তু আপনি যে সেকেন্ড যাকে ইনভলভ করতেছেন, এতে করে আপনার আরও কী হচ্ছে, বিজনেসের আপনার সাথে রিলেশনের ক্ষতি হচ্ছে। কারণ আমরা না বুঝে ওয়ার্ডগুলো কি দিচ্ছি, ডেলিভারি দিচ্ছি। সুতরাং ভাই ইউ মানে আমরা এখানে কিন্তু একজনও নিও না, কথাটা কি বলছেন, একজনও নতুন না, কথাটাই বলছেন। আপনি গোপনীয়ভাবে আমাকে একটা মেসেজ করতেছেন যে আমার এরকম একটা সমস্যা আছে, হোয়াট উইল বি দ্য সলিউশন, কথাটা কি বলছেন, দেন আই উইল ডেলিভারি ইউ, ঠিক আছে ওকে। আপনি তো আমাকে দুইটা ইস্যু, একটা কোয়ালিটি আর একটা ক্রেডিট, এই ইস্যু ছাড়া তো ডেলিভারি ইস্যুগুলো অনেকটা আপনারা নিজেরা সামলান, আমরা সামলাই না, কথাটা হচ্ছে যাইও না, কথাটা কি বোঝা গেছে। তাহলে এই সমস্ত বিষয়গুলোতে যদি আপনি ইন্টেলেকচুয়াল পয়সা না দেন, যেটা আপনি 1 মিনিটে সমাধান করতে পারবেন সেটা কিন্তু 2 দিন ও 2 ঘন্টায়ও কি হয় না, সে সমাধান হয় না। ইভেন আপনার সাথে রিলেশনটা আরও কি হয়ে যায়, খারাপ হয়ে যায়, এবং আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সম্পর্কে একটা খারাপ ধারণা চলে আসে যে তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তুমি যতটুকু আন্তরিক, তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেলসের জন্য অতটুকু আন্তরিক না। ম্যাক্সিমামই কিন্তু এই কথা বলে, যখন আপনি চলবেন, মানে কথাটা বুঝছেন, যখন আমি আপনাকে অনার করতে পারি না, তখন কোম্পানির সঙ্গে একটা বিরোধ ধারণা নিয়ে ডিলাররা করতে যায়, আপনার সামনে থেকে যায়, কথাটা বুঝছেন। অথচ মানে এটা আপনি আপনার মতো করে ট্যাকেল দিতে পারতেন। হাউ দেন হাউ, 3টা পয়েন্টে কথা বলবো আজকে আমরা। ফার্স্ট পয়েন্ট হলো হাউ টু ইনক্রিজ দ্য সেল, 21টা পয়েন্ট আছে, প্রত্যেকটা পয়েন্ট একটু কাইন্ডলি নোট করে দেবেন। সবার সাথে, সব ডিলারের সাথে সব পয়েন্ট মিলবে না, যার সাথে যেটা মিলে সেটা ধরে যদি আপনি কাজ করেন, কাউকে আপনাকে ফোন দেওয়া লাগবে না।
You know your company, you know your decision, you know your management, যে কতটুকু হলে আপনি পারবেন সেটা ইউ নো। সুতরাং আপনাকে কেন আরেকজনকে মানে ইনভলভ করা লাগবে বা সলিউশন দেওয়া লাগবে, কারণ কথাও বলা লাগবে। কথাটা বলছেন অ্যাজ ফর এক্সাম্পল ওয়াদুদ্রে একটু আগে বলতেছিলাম, সাপোজ এক্সাম্পল ইজ নট ক্রিটিসিজম। ভাব খবরদার, কেউ যদি মনে করেন যে এটাকে ক্রিটিসিজম, আমি সমালোচনা করতেছি, এক্সাম্পল কখনো ক্রিটিসিজম হয় না। কথা হচ্ছে প্রত্যেকটা কোম্পানি ব্যবসা করতেছে, কেউ কিন্তু মনে করেন আপনারা এটা তো জানেন প্রোডাক্ট লিডারশিপ এবং কাস্টমার লিডারশিপ এটা জানেন। আমরা কিন্তু প্রোডাক্ট লিডারশিপে নাই। প্রোডাক্ট লিডারশিপ না, আমরা প্রোডাক্ট লিডারশিপে নাই। কিন্তু যদি আমরা প্রোডাক্ট লিডারশিপে থাকতাম তাহলে আপনি বটতলের বাজারে সকালে যাইয়া মনে করেন ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে চা খাইতেন, এর মধ্যে আপনাকে শুধু বলে স্যার এক কাপ চা খান, স্যার এক কাপ চা খান। আজকে মনে করেন 13টা টনের মাল স্যার, আমার গাড়িটা কিন্তু স্যার কালকে লাগবে। কথাটা বলছেন, গাড়িটা কালকে লাগবে, তাহলে আপনি প্রোডাক্ট লিডারশিপে থাকতেন। বাট এখানে আমি লিডারকে অথবা বাংলাদেশের নারীশও কিন্তু প্রোডাক্ট লিডারশিপে না। কথাটা কি বুঝা গেছে? ওরাও কিন্তু ওদের পলিসিগুলো আশ্রয় না নিলে ওদেরও সেল হয় না। তো প্রোডাক্ট লিডারশিপে নাই, আমরা আছি কাস্টমার লিডারশিপে। কথাটা কি বুঝছেন? কাস্টমার লিডারশিপ আপনার কাস্টমারদের সাথে রিলেশনের উপর সেলটা হচ্ছে। কথাটা কি বুঝছেন? তাহলে কাস্টমার লিডারশিপে কাজ করতে হলে আপনি যদি মোস্ট ইন্টেলিজেন্ট, ইন্টেলেকচুয়াল এবং প্রত্যেকটা পয়েন্ট যদি ধরে ধরে কাজ না করেন, একজনের জন্য এক এক পয়েন্ট, তাহলে কিন্তু আপনি কোম্পানিকে উইক করবেন। আর কোম্পানি উইক হলে আপনি আবার, আমরা অত বোকা নই যে আজাহার কি করতেছে। কথাটা বলছেন, আমার এই মার্কেটটা আজাহারের কারণে ধ্বংস হচ্ছে না আজাহারের কারণে উঠতেছে, এইটুকু অ্যানালাইসিস করার মতো বুদ্ধি আমাদের আছে। কথাটা কি বুঝছেন? সুতরাং এখানে আমরা যতটুকু না অভিজ্ঞ, সাম্প্রতিক সময়ে আমি দেখলাম যে এই অভিজ্ঞতার পরিচয়গুলো আমরা একটু কি দিচ্ছি, কম দিচ্ছি। 1, 2 নম্বর হলো ডিলার কখনো আপনার বন্ধু হতে পারে না। ডিলার কখনো আপনার প্রকৃত বন্ধু হতে পারে না। যতক্ষণ পর্যন্ত সেই বিজনেস বেনিফিট দিবেন ততক্ষণ পর্যন্ত সে বন্ধু, যতক্ষণ দিবেন ততক্ষণ। আচ্ছা, আর যতক্ষণ দিতে পারবেন না তখন আপনার। সুতরাং আপনি তাকে, একটা ডিলারকে কিভাবে অলওয়েজ একটা কিসের মধ্যে রাখতে হবে, অলওয়েজ একটা তার সাথে রিলেশনের একটা ডিস্টেন্স, মানে একটা ডিফারেন্ট এবং তার সাথে আপনার রিলেশনটা অলওয়েজ একটা, রায়হান তো ওইটা জানালো না, আচ্ছা ও তো ওইটা বললো না, মানে এরকম একটা আকাঙ্ক্ষার মধ্যে তাকে রেখে দিতে হবে। তাহলে কিন্তু সে আপনার সাথে আপনার অধীনস্থ হবে, কোনো না কোনো কাজে তার সাথে আপনার এনগেজমেন্ট থাকতে হবে। ইভেন না পারলে বইয়ের চিকিৎসা, ইভেন যদি নাই পারেন তাহলে ডিলারের বউ অসুস্থ, সে কোন ট্যাবলেটটা খাইতেছে, কোন ট্যাবলেটটা খাইতেছে না, বা ট্যাবলেটটা খাইলে ভাবি ওইটা কাজ হয়েছে কিনা, তাকে কোনো না কোনো একটা কানেকশনে কিন্তু আপনার সাথে কি থাকতে হবে, এনগেজ। যদি এনগেজ না রাখেন তাহলে কিন্তু আমি তো বললাম, বলে খামারি দিয়ে হোক না এটা দিয়ে হোক না দিয়ে হোক, কোন পয়েন্টটা আপনি এনগেজ রাখছেন আই ডোন্ট নো, বাট ইউ হ্যাভ টু এনগেজ হিম। কথাটা কি বোঝা গেছে ভাই? প্লিজ। তাহলে প্রত্যেকটা ডিলার সম্পর্কে আপনার আলাদা আলাদা কি থাকতে হবে, স্টাডি। কথাটা কি বলছেন? ডিলারকে যদি ধরে রাখতে চান, প্রত্যেকটা ডিলার সম্পর্কে আলাদা আলাদা স্টাডি। সেকেন্ড কথা হলো, আপনি কখনো কোম্পানিকে দুর্বল করতে যাবেন না। কোম্পানিকে দুর্বল করেছেন, ডিলার আপনাকে পায়ে বসবে, আপনাকে শান্তিতে থাকতে দেবে। এবং ডিলার আপনার সাথে মজা করতে যাইয়া বললে ডিলারকে আপনি হারাবেন, অথবা আপনি ডিলারকে, মানে ডিলার আপনাকে হারাবেন। মানে কথাটা কি বলছেন? সুতরাং স্কোপটা দেওয়া যাবে না। কথাটা বলছেন, আচ্ছা ঠিক আছে আজাহারকে একটু বাজাই দেখি না, হুট করে একটা অপরচুনিটি আসছে, বুঝছেন আজাহারকে বাজাইতে যাই, একটু মজা করতে যাই, অপরচুনিটি আসছে, এটা কাজে লাগাই দেবে। কথাটা বলছেন, আমি বলি যে
এই অনেক ট্রেনিংয়ের সময়, বিদেশি ট্রেনিংয়ের সময় দেখা যায় যে আপনি ইরানি গান যারা দেখেছেন, ইন্ডিয়ান গান যারা দেখেছেন, আর পাকিস্তানি গান যারা দেখেছেন, অথবা বাংলাদেশি এই যে গান যারা দেখেছেন, হলিউড টালিউড যতগুলোই বলেন, আপনি কি একটা মানে অলমোস্ট প্রত্যেকটা নায়িকা তার শরীর দেখাইতে ব্যস্ত থাকে, কেউ কাপড়ের ভিতরে অথবা কেউ কাপড় না পরে শর্ট ড্রেস পরে। কথাটা কি বোঝা গেছে? আপনি দেখেন কিন্তু অলমোস্ট সবাই আকর্ষণ করে গানগুলোর মধ্যে নিজের হয়তো বিভিন্ন মিউজিয়ামের দেখায় প্রদর্শনের মাধ্যমে, বাট কিন্তু কাপড়টা কেউ ফুল পরলো সেইও দেখাতে চেষ্টা করে, কেউ শর্ট ড্রেস পরলো সেইও দেখাতে চেষ্টা করে। বুঝছেন? এখন কৌশলটা কিন্তু ভাই সে নিজে হাইলাইটস হবে। কথাটা বুঝছেন? এখন কিন্তু আমি যখন আলাদা করে কথা বলি তখন দেখা যায় যে ম্যাক্স আপনাদের ডিলার স্টাডি নাই। কথা হচ্ছে ম্যাক্সিমামের ডিলার স্টাডি নেই, এবং অনেকেই দেখা যায় যে আপনার বিজনেসটাকে স্ট্রং করার জন্য ফার্স্ট জিনিস হলো ডকুমেন্টেশন। আপনি যে বিজনেস ডিল করেছেন, এই ডিলটা ফার্স্ট ইস্যু হলো কি ডকুমেন্টেশন অ্যান্ড হিসাব ট্রান্সপারেন্ট করা। কথাটা কি বলছেন? এই জায়গাগুলোতেও অনেকের অনীহা আছে, অনেকে জাস্টামি করতে চান না। বা কিন্তু আপনি যদি ওই যে মানে বিয়ে 6 মাসের মধ্যে যদি আপনি বাচ্চা নিতে না পারেন, মানে কনসিভ করতে না পারেন, তাহলে মনে করবেন যে এটা 4 বছর 5 বছরের জন্য বলবে। মানে আপনি ফিদা হওয়ার জন্য, বাবা ডাক শোনার জন্য আপনাকে অনেক সময় অপেক্ষা করতে হতে পারে। সুবিধা মানে এটা লাইফ স্টাইল এবং বিজনেস এগুলো কিন্তু একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। আমরা 23টা না 21টা পয়েন্ট আছে, আমরা একটু পয়েন্টগুলো দেখি ধীরে সুস্থে। আমার কথা হচ্ছে কি বুঝছেন, আমরা কিন্তু এখানে কোনো টাকাশালী নেওয়ার জন্য আসেনি, ধীরে সুস্থে প্রত্যেকটা পয়েন্ট